আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। প্রথমে লেবু গাছটা দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে কাগজি লেবু। অনেকগুলা লেবু আসছে। লেবুর গ্রানটাও অন্য লেবুর চেয়ে অন্যরকম। অনেকগুলো লেবু আসছে মাশাআল্লাহ। তারপরে আজকে সকালে কাঁঠাল আর মুড়ি দিয়ে নাস্তা করবো। কাঁঠালটা ভেঙে নিয়েছি। আর এদিক দিয়ে মানে প্রথমে লেবু গাছটা যখন দেখেছি তখন বৃষ্টির কোনো আনাগোনা নেই, কিন্তু এখন আবার 5 মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। আসলে বৃষ্টি আসলে ভালোই হয়, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। ওই দিক দিয়ে বৃষ্টি পড়ে আর এদিক দিয়ে মুড়ি আর কাঁঠাল দিয়ে আজকে সকালে নাস্তাটা করব। মুড়ির সাথে কাঁঠাল অনেক ভালো লাগে। তারপরে নাস্তা করা শেষ, এখন আমি একটা গ্রিন টি নিয়ে নিলাম। এখানে অনেকটা লেবুর রস চিপে দিলাম। আজকের ওয়েদারটা একটু ভালোই লাগছে। তো বাইরের ওয়েদার দেখতে দেখতে আর আমার মুভিগুলো দেখতে দেখতে একটু চাটা খেয়ে নেই। তারপর মামে চলে গেলাম মানে ব্যাংকে। ব্যাংকে যাওয়ার জন্য গাড়িতে অটোর মধ্যে উঠে পড়লাম। তারপরে আমাদের ব্যাংকে কাজ শেষ, আমরা এখন, ও বলছে রোল খাবে, তো ওকে আমি একটা রোল দিয়ে দিলাম, ও খাচ্ছে। তারপরে এখন চলে যাব মানে আমি মূলত সেনাবাহিনীর মেয়ে। আমার বাবা ছিলেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা, ওনার পদবি ছিল চার্জেন। তো আমার বাবার পরিচয় দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে আসা যাওয়া করা যায়। তো তারপরও অনেক সময় যে চেকিং চলে, তো যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, তো হাজব্যান্ডের পরিচয় জানতে চায়। তো হাজব্যান্ড বাইরে থাকে, তো ক্যান্টনমেন্টের রাস্তায় চলতে হলে সেনাবাহিনীর সদস্য হতে হয়। তো অনেক সময় বলে যে না, আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনার বাবার পরিচয় চলা যাবে না। তো সেই জন্য আমাদের একটা সেনাবাহিনীর মেয়েদের, বিবাহিত মেয়েদের একটা ফাঁস কাট করতে হয়। তো সেই জন্য প্রথমে ব্যাংকে বাইন্ড আপ করে তারপরে এখন চলে যাব ফাঁস বানানোর জন্য। ব্যাংক আপ করে এখন চলে আসলাম ব্যাংক, ফাঁস যেখানে বানিয়ে দেয় সেখানে। তার আমার মেয়ে দেখেন যেখানে ফুল দেখবে সে সেখান থেকে ফুল নেবে। আর আমার বাচ্চারা ক্যান্টনমেন্টের ভিতরেই পড়াশোনা করে। তো সেই জন্য যে কোনো মুহূর্তে আমার ক্যান্টনমেন্টের ভিতরে চলাফেরা করতে হয়। তো এই জন্য আমি পাঁচটা বানাইতে চলে আসলাম। এটা হচ্ছে সেনানিবাসের মধ্যে। তারপর ওইখানে কাজ ছেড়ে অনেক গরম ছিল, তো আমরা এখানে যে কিনা কয় জোশ, বাদাম, কিশমিশ, খেজুর এগুলো দিয়ে একটা মিক্স জোশ খেলাম। তারপর অনেকগুলো বাদাম নিয়ে নিলাম, বাসায় চলে আসলাম। তারপরে মেয়ের জন্য দুটা টাইস নিয়ে আসলাম। তারপরে এখানে চা জাল দেওয়ার জন্য এখানে একটা পাইপের নিয়ে আসলাম। আর ও তো আমার ছোট মেয়ে, ও যেখানে যাবে ওর একটা খেলনা লাগবে। ওর অনেকগুলা খেলনা, অন্য এক সময় ওর খেলনা কালেকশন দেখাবো। বাইরে থেকে ওর বাবা ভাড়া ওর মামারও দেয়। তারপরে নিয়ে আসলাম শুটকি, লতি দিয়ে বোনা করবো। অনেকগুলা শসা নিয়ে আসলাম।
তারপরে এখন আজকে মানে বাচ্চারা বলছে যে ওরা আলু দিয়ে গরুর মাংস পছন্দ করে, বলছে আম্মু আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করবা। তো আমি সকালে বাসা থেকে বের হওয়ার জন্য মাংসটা বের করে রেখেছি, আর এদিক দিয়ে এসে একটা পেঁপে খাচ্ছি। তারপরে মানে শরীরটা জানি কেমন কেমন লাগতেছে, সেই জন্য ভাবলাম আগে একটা কফি খেয়ে নেই। তারপরে মানে অনেক হাঁটাহাঁটি করছি বাইরে, এই জন্য মানে ক্লান্ত লাগতেছিল। ভাবলাম একটা কফি খেলে তারপরে মানে ক্লান্তি ভাবটা দূর হবে। আর এদিক দিয়ে মানে আলু দিয়ে গরু মাংস রান্না করার জন্য সবগুলো উপকরণ আমি এখানে রেডি করে রেখেছি। মাংস ধুয়ে নিয়েছি, আলু কুচি কেটে নিয়েছি, তারপরে আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি, এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে তো মশলা নিয়ে নিলাম, এইখানে হলুদ মরিচ, তারপরে যে মিক্স মশলা এগুলা সব নিয়ে নিলাম। এইখানে গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাস আজকে তেমন একটা বেশি নাই, লাইনের গ্যাস সবসময় মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। তারপরে মাংসটা আমি একটা পাইখানে নিয়ে নিলাম, এখানে গরম মশলা অ্যাড করে দিব, মানে অ্যাড করে দিলাম। তারপরে অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে একটু টমেটো সস দিলাম। তারপরে এখানে অনেকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। মানে মাংসগুলো অনেক বেশি হয়েছে, হাতে মাখানোর কোনো মানে নাই, সেই জন্য সরাসরি চুলায় বসিয়ে দিলাম। মানে মাংসটা হয়ে আসলে একটু কমবে। তারপরে মানে মানে কিনা করে চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলে ঠিক হয়ে যাবে। তারপরে এদিকে আমি কফিটা খাচ্ছি, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে হাঁড়িটা মানে চেঞ্জ করে দিলাম, ওই ফাতিলে মাংসই তো যাবে না, আলু কীভাবে যাবে হবে, সেই জন্য এখানে আরেকটা হাঁড়িতে মাংসগুলো ঢেলে তারপরে আলুগুলো মিশিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে আসছে। মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। এতো রান্নাঘরটা মানে পরিষ্কার করে নিলাম, ওই দিক দিয়ে মাংস হচ্ছে আর এই দিক দিয়ে আমি রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম। তারপরে মানে আমি দুপুরে খাবার খাই নাই, মানে গরম ছিল, গোসল করছিলাম। তারপরে মানে আর খাওয়ার তেমন মুড ছিল না। এখন সন্ধ্যাবেলা মানে রাত্রে আমি খাবারটা খাবো। তো আমি এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি, আমার কিন্তু অনেক গরম লাগতেছিল। আমি আজকে পান্তা ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। এদিক দিয়ে পেঁয়াজ, তারপরে লেবু শসা কেটে নিয়েছি। এখন আমি খাবারটা খাচ্ছি, মাসাল্লাহ মাংসের মাংসের টেস্টটা অনেক ভালো আসছে। খাবারটা পান্তা ভাতের সাথে গরুর মাংস আলু দিয়ে অনেক মজা লাগছে। আমার মনে হয় ভিতরটা আমার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এরকম লাগতেছিল, বেশ ভালো লাগছিল খাবারটা। আর রাতে ভিউটা দেখেন একদম গুটগুটি অন্ধকার। এদিকে বাসার
বাসাবাড়ির লাইটগুলো জ্বলছে। তো আমার ভিডিওটা কেমন হলো আপনারা বলবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।